তো গাইস আসসালামু আলাইকুম। এই দেখেন আল্লাহর সৃষ্টি অপরূপ মরিচ গাছ, কত বড় কত সুন্দর দেখছেন। এক এক মরিচ গাছ, আসলে আমি এগুলা দেখে মানে যে কি আনন্দ লাগতেছে, এই সবুজ মানে রংটা এবং এই ফসলগুলা মানে অন্যরকম একটা মানে আমার কাছে লাগতেছে যে মনে হয় যেন আমি স্বর্গের রাজ্যের মধ্যে আছি। যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত নিয়ামত, মানে আল্লাহর অপুরান্ত নিয়ামত। এই যে কাঁচামরিচগুলো দেখেন, এই কত সুন্দর কত লম্বা। হ্যাঁ, আসলে আমি যে আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব, কিভাবে শুকরিয়া আদায় করব, মানে আমি এটা ভাষা প্রকাশ করতে পারতেছি না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করছে। দেখেন এখনো মরিচ কত এই লাল, একদম একদম লাল। তারপরে মানে বিভিন্ন প্রকারের সিম আছে, মরিচ আছে, ওই পাটের শাক আছে। হ্যাঁ, আসলে গ্রামের মধ্যে যে এই একটা সৌন্দর্য, মানে এই একটা নিয়ামত সবসময় পাওয়া যায়। আমি মহান আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করি ওনার নূরের কদমে, যে আল্লাহ যে আমাদেরকে এত ভালো রাখছে, এত শান্তিতে রাখছে, নিয়ামত দিয়া ভরপুর করে রাখছে। আসলে এটা আমি কখনো ভুলার মতো না। মানে আমি যে আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব, মানে আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। ওগো রব্বুল আলামিন দয়াময়, তুমি সারা জাহানের সমস্ত সৃষ্টির মানুষদেরকে তুমি সুস্থ রাখো এবং সমস্ত মানুষের কল্যাণের জন্য আমি তোমার কাছে তোমার নূরের কদমে দয়া ভিক্ষা চাই মালিক, তোমার সাহায্য চাই। আসলে এই নিয়ামত দেখে আমি আত্মহারা হয়ে গেলাম। আসলে যে এটা যে মানে কি বলবো, মানে আমার থেকে এত আনন্দ লাগতেছে, এত খুশি লাগতেছে। আপনি দেখেন এই যে কতগুলা মরিচ একটা ঢালের মধ্যে। হ্যাঁ, একটা ঢালের মধ্যে কতগুলা মরিচ। ওই দেখো, ওই ক্যামেরাতে দেখে কত লাল মরিচ। হ্যাঁ, এই যে লাল, আর এই পাশে হচ্ছে কাঁচা। অদ্ভুত একটা বিষয়। তো আসলে আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন। ভালো যদি লাগে এই ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন, অন্য প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।